ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। চলুন আজকে আমরা একটা টেবল গ্রাফ দেখি যেখানে সময়ের সাথে সাথে তথ্য বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে। এমন একটা টেবল কিভাবে আলোচনা করা যায় সেটার ব্যাপারে একটু ধারণা নেই। সো রিগার্ডিং দ্য টেবল দ্যাট উই হ্যাভ হিয়ার, আমরা এটা সময় রিলেটেড একটা তথ্য দেখছি টেবিলে। সো দে হ্যাভ গিভেন আস 2016, 17, 18 তিনটা ডেটের মধ্যে তথ্যটা দেওয়া আছে এখানে। সো লেটস হ্যাভ আ লুক অ্যাট হোয়াট দে টকিং অ্যাবাউট। এটা হলো কন্ট্রিবিউশন আলোচনা করতেছে, অবদান নিয়ে কার ভ্যারিয়াস ইকোনমিক সেক্টরসগুলো একটা দেশের এক্স কান্ট্রি যেখানে জিডিপি তারা হলো কন্ট্রিবিউট করতেছে জিডিপিতে এই তিনটা গিভেন ইয়ারে। নাও বিফোর মুভিং ফার্দার ইনটু দ্য রাইটিং আমরা একটু গুছিয়ে যাই, গোছানোটা সবসময় ওয়াইজ, কারণ আমরা তাহলে লিখতে হতে একটা ঝামেলা হবে না। সো আমরা এখানে ভেরি সিম্পল, খুবই কম তথ্য দেখতেছি, 9 পিসেস অফ ইনফরমেশন। এর মধ্যে কয়টা কীভাবে দেওয়া যায় সেটা আমরা দেখি না। আমরা যেটা জানি যে ফার্স্ট ইয়ারের তুলনাটা আগে আমরা একটু করে যাই, দেন ইটস বেটার। সো আমাদের 2016 যদি আলোচনা করি, এখানে আমাদের হাইস্ট দেখতেছি সার্ভিস। সো এটা আমাদের নাম্বার 1 প্রথম তথ্য, যে সবচেয়ে বেশি হলো আমাদের এই সার্ভিস হলো সবসময় কন্ট্রিবিউট করতেছে টু দ্য জিডিপি। নাও দিস ইজ, আমরা বলতে পারি কি এখানে আমরা বলতে পারি 2/3, এটা একটু লিখে নিই, 2/3 বলতে পারি এটা। এবং এটা আমাদের কি হাইয়েস্ট, এটা সবচেয়ে বড় কিন্তু ভ্যালু। আর ফলোড বাই ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার, এই দুইটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাকি অংশটুকু, বাকি 1/3। আর তার মধ্যে এটার মধ্যে কিন্তু বাকি 1/3 এটার কিন্তু এটা ডাবল অলরেডি, ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা ডাবল। সো আমরা এই দুইটাতে একসাথে বলে তারপরে বলতে পারি হুইচ অ্যাকাউন্টস ফর 1/3, আর এটা বলতে পারি যে লায়ন শেয়ার, তার মানে বড় অংশ এই দুইটার মধ্যে। দেন ইন 2017 এবার পরিবর্তনগুলো আসতেছে, এখানে যিনি কমে গেছে, এখানে আরও কমে গেছে, এখানে বেড়ে গেছে এবং ফার্দার আরও বেড়ে গেছে 5%। অ্যান্ড দেন এই এগ্রিকালচারের ক্ষেত্রে এটা আমাদের কমে গেছে প্রথমে, তারপরে বেড়ে গেছে। সো আমরা একটু গুছিয়ে নিতে পারি, এটা 1 বলার পরে এটা আমাদের 2 যাবে আনডাউটেডলি। এরপর আমরা এটা 3 বলতে পারি এখানে, যে ইন কেস অফ যে সার্ভিসের যে কন্ট্রিবিউশনটা ইকোনমিক সেক্টর হিসাবে টু দ্য জিডিপি, এটা স্টিল ডমিনেটেড, এটা এখন ডমিনেট করছে মার্কেট। করার পরে বললি যে আমরা এখানে কি, যে এটাও কমে গেছে। সো এটা আমাদের 4 নাম্বার, এটাও কমে গেছে বিকজ ইটস অলসো মাইনাস। আর একমাত্র হাওয়েভার বলে আমরা এই কোয়ার্টার বলতে পারি, কোয়ার্টার হচ্ছে একমাত্র বেড়ে গেছে। দেন ইন 2018 আমরা বলতে পারি যে দ্য ড্রপ কন্টিনিউড ফর দ্য সার্ভিস, কিন্তু স্টিল ইটস অ্যাবভ হাফ বলতে পারি। অ্যান্ড দেন বাকি দুইটার ক্ষেত্রে কি বলতে পারি, যে কন্টিনিউড ইটস গ্রোথ, যে গ্রিউ, এগুলো বেড়ে গেছে, টেকিং দ্য প্রপোর্শন টু 30 and 15% রেসপেক্টিভলি। সো এই গুছিয়ে নিয়ে একটু লেখাটা দেখি আমরা কীভাবে লিখতে পারি না। সিম্পলিফাইডভাবে আমরা যদি লেখাটা দেখি, এখানে গোয়িং অন টু দ্য ইন্ট্রোডাকশন, যে দ্য কন্ট্রিবিউশন দ্য ডিফারেন্ট ইকোনমিক সেন্টার্স অ্যান্ড দ্য জিডিপি, তার মানে এখানে আমরা আবার কী করছি, প্যারাফ্রেজ করছি মূল তথ্যটাকে। ইট ইজ ক্লিয়ারলি অবজার্ভ, তার মানে এটা আমরা সেকেন্ড সেন্টেন্স, এগুলো ওভারভিউ সেন্টেন্স দিচ্ছি আমরা, যে সার্ভিস সেক্টর কন্ট্রিবিউটেড টু মোর দেন হাফ অফ দ্য টোটাল জিডিপি ইন অল ইয়ার্স। সো আমরা যদি এখানে দেখি যে এখানে কিন্তু অলমোস্ট হাফ বা অ্যাবাউট হাফ বলতে পারি আমরা, যে প্রতি বছরই কিন্তু এই অ্যাবাউট হাফটা কী করছে, কন্ট্রিবিউট করছে, মোর দেন হাফ, 50%-এর বেশি করছে প্রতি বছরে। দেন প্রথম ইয়ারে আসি আমরা, এখানে 2016 প্রথমে তথ্যটা যে সার্ভিস সেক্টর প্রোভাইডেড 2/3 অফ দ্য জিডিপি অফ এক্সপেন্ডেড বাই ফার দ্য হাইয়েস্ট প্রপোর্শন, এই কথাটা বলে দিলাম যে এটা সবচেয়ে বড় প্রপোর্শন পুরো গ্রাফে। দ্য রিমেইনিং বাকি দুইটা কনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার, উইথ দ্য লায়ন শেয়ার বিং কন্ট্রিবিউটেড বাই দ্য ফর্মার মানে এটা হলো আমাদের ফর্মার ইন্ডাস্ট্রি, আর এগ্রিকালচার কিন্তু আমাদের ল্যাটার, এটা মনে রেখেন, পরেরটা, আর ইন্ডাস্ট্রিটা আগেরটা। সো ইয়ার লেটার, এক বছর পরে, দেয়ার ওয়াজ আ মার্জিনাল ফল ইন দ্য শেয়ার্স অফ দ্য টু সেক্টরস এক্সেপ্ট ফর ইন্ডাস্ট্রি which was responsible for a quarter of the total GDP. তারপরে কি, still the service sector dominated the table. তারপরে the drop continued in service sector involving the GDP of each country up to 2018. তার মানে এটা ড্রপ কন্টিনিউ করছে, এটা চলে গেছে, টেকিং ইটস নাম্বারস টু 55%। একবার একটু পার্সেন্টেজ দিলাম, এটা একবার পার্সেন্টেজ ছাড়া হলো, but it doesn't look that good as well. However, for the other two sectors of the scenario, অন্য দুই সেক্টরসের ক্ষেত্রে the scenario was different, ভিন্ন ছিল। Both the influence of industry and agriculture on the GDP rising to 30% and 15% respectively. So this is quite a good writing. এই রাইটিং দিয়ে আমাদের ভালো একটা স্কোরে আশা করা যায়। This still has more than 150 words. আপনারা দেখে অনেক মনে করতে পারেন যে এত ছোট লেখা, but this still has more than 150 words. যেহেতু রাইটিং টাস্ক 1-এ আমরা জানি মার্কস কম থাকে ইন কম্প্যারিজন টু রাইটিং টাস্ক 2,
ইট ক্যারিজ অ্যাবাউট 1/3 অফ দ্য মার্কস। সো আপনারা প্রাধান্যটা কিন্তু একটু বেশি দেওয়া উচিত হলো রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে, নট ইন কেস অফ রাইটিং টাস্ক 1। সো আমরা রাইটিং টাস্ক 1 এ এত বেশি সময় না নিয়ে আমরা 20 মিনিট সময় তারা নিতে বলে, কিন্তু এখানে আপনারা 15 মিনিটে যদি লিখতে পারেন দ্যাটস দ্য বেস্ট প্রসেস। যদি অ্যাডিশনাল কোনো টাইম সেভ করতে পারেন গিভ ইট টু রাইটিং টাস্ক 2, তখন ওইটাতে যে স্কোরটা পাবেন আপনার অ্যাভারেজ স্কোরটা কিন্তু ওটার আশেপাশেই থাকবে। এর পরেরটা আমরা চলে যাই আরেকটু বেশি তথ্য এটার মধ্যে। এখানে আমাদের তথ্যগুলো দেখাচ্ছে কি যে পার্সেন্টেজ অফ অ্যাডাল্টস গ্রেট ব্রিটেনের যারা ইউজ করছে ইন্টারনেট ফর 3 মান্থস বিফোর বিং ইন্টারভিউ করার আগে। সো এখানে আমরা যদি তথ্যগুলো দেখি, ফার্স্ট অফ অল আমরা যদি ইনফরমেশনটা দেখি, এখানে ইনফরমেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফার্স্ট অফ অল আমরা অক্টোবর 2000 আসি, যে এটা ছিল হাইয়েস্ট আনডাউটলি নাম্বার 1। দেন এই দুইটাই ছিল আমাদের অ্যারাউন্ড 50%, আর এটাতে ছিল আমাদের, সেটা আমাদের সেকেন্ড ব্যাখ্যা, এটা আমাদের যাবে থার্ড ব্যাখ্যা। যেটা সবচেয়ে কম ছিল এই অক্টোবরে হচ্ছে 2000 হচ্ছে সবচেয়ে কম ছিল যে ওল্ডেস্ট এজ গ্রুপ। এগুলোকে আবার বলতে পারি আমরা ইয়ংগেস্ট এজ গ্রুপ বলতে পারি, যে নাম দিয়ে দিলে ইটস বেটার, বারবার এই নাম্বারগুলো না ব্যবহার। এখানে বলতে পারি ওল্ডেস্ট এজ গ্রুপ, আর এই দুটো বলতে পারি আমরা মিডল এজ গ্রুপস। সো এরপরে আমরা যেটা করবো, আমরা একটু দেখি গ্রাফটা এখানে কী হয়েছে। এখানে বেড়ে গেছে সব জায়গায়, কিন্তু এ পর্যন্ত বেড়ে গেছে এক্সেপ্ট এই জায়গাটা একটু কমে গেছে, মাইনাস হয়েছে। আর সব জায়গায় কিন্তু আমরা দেখি প্লাস বেড়ে গেছে কিন্তু প্রতিটি ইয়ারে। তারপরেরটা যদি আমরা আসি, পরেরটা পুরো টাইমে বেড়ে গেছে, এটাও পুরো টাইমে বেড়ে গেছে, এটাও পুরো টাইমে আমাদের বেড়ে গেছে। যে এটাতে আমাদের দেখতে পাচ্ছি একটা জিনিস, যে পুরো সময়টা বেড়ে যে এখানে কী হয়েছে আমাদের ডাবল হয়ে গেছে। সো এটাও বলতে পারি, আর এগুলো আমাদের সিগনিফিকেন্ট নাম্বারস বলতে পারি আমরা। আর এটা বলবো এটা হলো আমাদের কি হাইয়েস্ট ভ্যালু, এর জন্য এটা ইম্পর্টেন্ট। সো এইভাবে আমাদের এত তথ্য থাকা তথ্য কিন্তু আমাদের খুব বেশি বলতে হবে না, কারণ আমরা দেখতেছি পুরো সময়টাতে এগুলো বেড়ে গেছে সব পুরো সময়টাতে। সো এটার লেখাটা আমরা একটু দেখি কীভাবে আলোচনা করবো। অ্যাজ ইউজুয়াল অক্টোবর 2000 নিয়ে আগে, তারপর হচ্ছে বাকি সব কিছু। সো আমরা ইন্ট্রোডাকশনটা আগে এখানে যাই। The table provides details regarding the proportion of different aged grown-ups, not adults, in Great Britain who were interviewed after using the internet for 3 months. একটু ঘুরাইয়া বলা, from October 2000 to October 2005. Overall, a rise in the percentage recorded for all the age groups throughout the period. পুরো সময়টা কিন্তু আসলে বেড়ে গেছে। এই যে এটা বাদে আমাদের 87 কমে গেছে, এটা বাদে কিন্তু পুরো সময়টাতে আমাদের কি হয়ে গেছে, আমাদের কিন্তু এই তথ্যটা বেড়ে গেছে। সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমাদের এই কথাটা এখানে বলবো, বাকিটা বলার দরকার নেই আমাদের। তারপর আমাদের যেটা হচ্ছে, এখানে আমরা যদি দেখি অক্টোবর 2000 আমরা প্রথম তথ্যটাই দেখছি যে নিয়ারলি 3/4 of the youngest age group, 3/4 of the youngest age groups in the table 16 to 25 year olds, তার মানে কাদের youngest age group বললাম, এদেরকে বললাম যে used internet according for the highest in that year, 3/4, আর ওইটা কিন্তু এই ইয়ারের হাইয়েস্ট আমরা দেখতে পারতেছি। Around half of the middle age group operated the internet, around half. But in case of the old age group, the 55 to 60 year old, আমরা oldest যে বলতেছি তাদের তথ্যটা আগে দিয়ে নিলাম, তাদের বয়সটা কত। The engagement was only by a quarter of that age group, মানে only quarter age, 24%. সো আমাদের এখানে খেয়াল করে দেখেন, আমরা অনেক সিনোনিমস ব্যবহার করতেছি, অনেক ভ্যারিয়েশন নিয়ে আসতেছি লেখার মধ্যে। আমরা এখানে একটা প্যারাগ্রাফ করে ফেললাম পরেরটার জন্য। আমরা ওখানে যে গ্রাফটা দেখি, there was a continuous growth in the proportion of those using the internet all age groups over the 5-year period. পুরো সময়টা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি বেড়ে গেছে, except for a slight fall in the youngest age group in 2005. But yet yet their proportions always dominated the chart. সবচেয়ে বেশি ছিল কিন্তু সব সময়। And the biggest percentage টা বলে দিলাম in October 2004 of 90%. The numbers peaked for the other age groups in the final year 2005, going to eye-catching percentages. So this is also a good enough writing. এটা আমাদের পর্যাপ্ত ওয়ার্ড আছে, well over 150. So it's good enough. I hope this writing will also help you out. যে এবার গুছানোটা ইম্পর্টেন্ট আরো। না, যে কোনো লেখারই পরে একটা কথা কমনলি বলা হয় যে ইফ ইউ হ্যাভ টাইম, যদি 1-2 মিনিট আমরা বের করে নিতে পারি, সেক্ষেত্রে আমরা এই সময়টাকে ইউজ করবো একটু রিভিশন দেওয়ার জন্য। রিভিশনটা ইজ ভেরি এসেনশিয়াল, তার কারণ আপনাদের নিজেদের লেখা যখন আপনারা নিজেরাই আবার পড়বেন, তখন দেখবেন কিন্তু অনেক ভুল আপনার মুখের মধ্যেই বেজে যাবে, বাট ইউল গেট টু রিয়েলাইজ। সো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ভুলই আগেই সংশোধন করে নিতে পারবেন। তাহলে আরেকটু দেখি আমরা, আরেকটু তথ্য যদি বেশি থাকে সেখানে আমরা কীভাবে গুছাতে পারি। দে আর অলমোস্ট অল দ্য সেম। এখানে দেখাচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ আর ফ্যাক্টরিজ ইংল্যান্ড আর ওয়েলসে 1851 থেকে 1901, এই 1851 থেকে 1901।
সো এখানে হলো মেল এমপ্লয়িজ, এখানে ফিমেল এমপ্লয়িজ, আর এখানে টোটাল, আর এখানে হলো ফ্যাক্টরিজের সংখ্যা। সেগুলো আমরা প্রথমে যদি ঘুরাই নেই আমাদের কিন্তু এটা হাইয়েস্ট। ওকে, দিস ইজ দ্য হাইয়েস্ট ইন কেস অফ দ্য হোল গ্রাফ, প্রতিটা পুরো গ্রাফের মধ্যে হাইয়েস্ট। টোটাল এমপ্লয়িজের ছিল এখানে হাইয়েস্ট। আর আমাদের এখানে বলতে পারি যে কি এরপরে কি হয়ে গেছে, পুরো সময়টা কিন্তু কমে গেছে, রাইট? সো ফেল পুরোটা সময়, কিন্তু এখানে দেখি আমাদের কিন্তু মোর দেন 50% কমে গেছে এই জায়গাটায়, হাফেরও কম, হাফেরও কমে গেছে। আর এখানে কিন্তু ফিমেলদের এত বেশি হয় না, এবং এই জায়গাটাই কিন্তু একমাত্র যে ফিমেল মোর দেন মেল। সো এই একটাই আমাদের ক্ষেত্রে ফিমেলরা মেলদের চেয়ে বেশি, সো এটা আমি উল্লেখ করতে পারি এই তথ্যটা। অ্যান্ড দেন পুরো সময়টা কমে গেছে, যে তাদের মধ্যে সিমিলার ভ্যালু ছিল 1901-এ। আর এখানে ফ্যাক্টরিজের ক্ষেত্রে আমাদের বেড়ে গেছে, সিগনিফিকেন্টলি বেড়ে আমাদের এই পর্যন্ত বেড়ে গেছে। এরপরে কিন্তু আমাদের কি হয়ে গেছে, কমে গেছে, সো ইটস মাইনাস। সো এই পর্যন্ত প্লাস হয়ে এরপরে কিন্তু আমাদের মাইনাস হয়ে গেছে, কমে গেছে। তাহলে এই তথ্যটাকে আমরা দেখি কীভাবে আলোচনা করতে পারি এভাবে গুছায় নেওয়ার পরে। So আমরা ইন্ট্রোডাকশনে যে প্রথমে the table compares the figures for the employees of both genders in the factories that were in England and Wales is different. ওই তথ্যটাই আমরা একটু প্যারাফ্রেজ করে একটু লিখলাম। The numbers drop in both ways throughout the period, although the number of factories grew for most part of the time frame. এই যে বেশিরভাগ সময় কিন্তু ফ্যাক্টরি বেড়ে গেছে, কিন্তু এটা কিন্তু পুরো সময়ই কিন্তু কমে গেছে। So ব্যাখ্যাতে আসি, the highest number of both types of employees were recorded in 1851. তার মানে highest number এই বছরে দুইটা এমপ্লয়ির জন্য, with the male employees making up around 3/5 of the total, 5 ভাগের 3 ভাগই of the total এত এমপ্লয়িজ in 2000 এতগুলো ফ্যাক্টরিতে। আমরা প্রথমে একটু কিছু সংখ্যা দিয়ে নিলাম। তারপরে however decade later, 10 বছর পরে, the male employees dropped by more than half. While the numbers also fell for female, the number did not change much. অর্থাৎ did not change much, taking their numbers to এত, and this was the only time যেখানে female numbers were more than the male counterpart, মেলদের চেয়ে। Thereafter, the figures went down every 10 years, প্রতি 10 বছরে কমে গেছে, with the statistics also almost similar, ওই যে 30,000 31,000 in the latest year 1901. During the period, the quantity, যেহেতু ফ্যাক্টরি একটু ভিন্ন তথ্য সেটা আরেকটা প্যারাগ্রাফ করলাম, the quantity of factories initially climbed significantly to a peak number of 721 in 1881. সো আমরা ফ্যাক্টরিজের যদি সংখ্যা দেখি, এখানে ফ্যাক্টরিজের সংখ্যা কিন্তু কী করছে, এটা প্রাথমিকভাবে বেড়ে গেছিল, যে সিগনিফিকেন্টলি টু পিক ভ্যালু কততে 1881-এ, আর তারপরে কিন্তু লাস্ট দুইটা বছরে কি হয়েছে, দ্য ট্যালি অফ দ্য ফ্যাক্টরি ডিসেন্ডেড, কমে গেছে, ট্যালিটা সংখ্যাটা কমে গেছে। So this is also a good writing. এভাবে একটা writing দিলে you should be expecting a good score. And I hope these writings will give you some boost in encouragement of writing a table that has time related information. So আজকে আমরা writing task 1 এর টেবলটা দেখলাম, time related information. So that's the end of time related information গ্রাফের ক্ষেত্রে। আমরা নেক্সট ভিডিও থেকে যেটা থাকবে, আমরা একটু কম্প্যারিজন রিলেটেড তথ্য নিয়ে আলোচনা করব। বেসিক্যালি যেখানে সিঙ্গেল একটা ডেট থাকবে অথবা কোনো ডেট নাও থাকতে পারে, বিভিন্ন আইটেমের মধ্যে আমাদের তুলনা করতে হবে, হায়ার লোয়ার কথাবার্তা বলে, নো মোর ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। সো টিল দেন, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।